আমার মনে পড়ে 2017 সালের কথা, যখন আমি একজন এইচএসসি পরীক্ষা শেষে অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম। আমি বাসা ছেড়ে ঢাকায় এসে একটা রুম নিয়ে সেখানে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে প্রতিদিন পড়াশোনা করতাম। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি ফেসবুকে যখন যেতাম, দেখতাম আমার বন্ধুরা এলাকায় ফুটবল খেলছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে বৃষ্টির দিন। মানে ওদের ঘোরাঘুরি দেখে আমার মধ্যে অনেক লোভ জাগতো। আর আমি ভাবতাম যে না, তাদের মতো করে আমার জীবনকে চলতে দিলে হবে না। আমার তো একটা স্বপ্ন আছে, আমি তো স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাই। সো আমার তো এখন আড্ডা দিলে চলবে না, আমাকে বইয়ের প্রতি লেগে থাকতে হবে, বইকে সময় দিতে হবে। আমি সেই সময়টাতে এই আনন্দটাকে সাইডে রেখে নিজের পড়াশোনার প্রতি একটু বেশি গুরুত্ব দিয়েছিলাম, বিদায় ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে আমি আমার আপন করে নিতে পেরেছি। ঠিক একইভাবে তুমি তোমার অ্যাডমিশন টাইমেও দেখবা তোমার মাইন্ড ডিস্ট্রাক্টেড হওয়ার জন্য সব কিছু তোমার সামনে রেডি। তুমি দেখবা ভালো ভালো মুভি আসতেছে তোমার ওই টাইমটাতে, তুমি দেখবে তোমার বন্ধুবান্ধব ঘুরতে যাচ্ছে, তোমার এলাকার মধ্যে প্রোগ্রাম হচ্ছে, তোমার নিজের ফ্যামিলির মধ্যে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে যেগুলোতে তোমার অ্যাটেন্ড করতে হয়। সো আমি তোমাকে বলছি 4-5টা মাস ডানে বামে তাকানোর দরকার নেই। তুমি পড়ালেখা, তোমার বই, তোমার লেকচার শিট, তোমার কোচিং বা অনলাইন ব্যাচ, সেখানে পরীক্ষা দেয়া, পরীক্ষা থেকে যে ভুল বের হবে সেই ভুলটা শিখে নেওয়া, আবার রিভিশন দেয়া, মুখস্থ আইটেমগুলোকে নিয়মিত পড়া, আবার টাইম করে রিভিশন দেয়া, এই জিনিসগুলা তোমাকে একজন ঢাবিয়ান হিসাবে তৈরি করবে। 4-5 মাসই তো দেখতে দেখতে চলে যায়। এই 4-5 মাসকে কাজে লাগিয়ে যদি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে নিজের লাইফটাকে গুছিয়ে নেওয়া যায়, তাহলে তো খারাপ না। এখন অনেকেই বলে যে ভাই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলে কি সব হয়ে যাবে? না, যে কোনো জায়গা থেকেই তুমি ভালো করতে পারবো। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে ভালো করাটা সহজ। এখানে ভালো মন্দ দুইটাই আছে। যে ভালোর দিকটাকে ধরে রেখে সামনের দিকে একটু একটু করে এগিয়ে গেছে, সে তার স্বপ্ন এবং জীবনে সফল হওয়ার ক্ষেত্রে অন্যদের চাইতে এগিয়েছিল। তো তুমি কেন নেগেটিভ দিকে যাবা? আমি চাচ্ছি তুমিও ভালো করো, ঢাকা ইউনিভার্সিটি থেকে ভালো জায়গায় যাও, এর জন্য নিয়মিত পড়াশোনাটা করো। আমি আমার অ্যাডমিশন টাইমে এবং আমার মতো যত স্বাধীনই ঢাকা ইউনিভার্সিটিতে আছে, ইভেন লাস্ট ইয়ারও যারা চান্স পেয়েছে, তারা সবাই তো এই 4-5টা মাস একেবারে নিংড়ে দিয়েছে নিজের ভবিষ্যতের জন্য। সো তুমি যত বেশি চেষ্টা করবা, লিখিত প্রস্তুতি নিবা, নিয়মিত পরীক্ষা দিবা, ভোকাবুলারিগুলো পড়বা, টেকনিকের সাধারণ জ্ঞান কিংবা তুমি হিসাব বিজ্ঞানের ম্যাথ, ফিনান্সের ম্যাথগুলো করবা, তত বেশি স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাবা। এবং আমার বিশ্বাস ঠিকঠাকভাবে গুছিয়ে পড়লে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং তোমার চান্স পাওয়াটা সহজ। এই সময়টা অনেক বেশি কষ্টের, এই সময়টা অনেক বেশি পরিশ্রমের, এই সময়টা নিজের জেদ ধরে লেগে থাকার। অনেক সময় বিরক্ত লাগবে, বাট বিরক্তিকে সাইডে রেখে আমার স্বপ্ন কি এবং সেখানে যাওয়ার জন্য আমার কি করা দরকার, আমি কি করছি কি না, আমার বাবা মাকে যে আশা বা যে ভরসা আমি দেখিয়েছি বা দিয়েছি, সেই আশা, স্বপ্ন, ভরসাকে আমি পূরণ করতে পারবো, এর জন্য কি কি করা দরকার, এই সবগুলোর একটা আলটিমেট রেজাল্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তুমি এগুলো ভুলে গেলে চট করে স্বাধীন ভাইয়ের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আসবে, তোমাকে বারবার পড়াশোনার ট্র্যাকে নিয়ে আসতে ভাইয়া সবসময় কাজ করবে। আর যদি চাও যে না ভাইয়া সবসময় আপনার টাচে থাকবো, তাহলে তুমি আমাদের টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হতে পারো। এইচএসসি পরীক্ষার পর থেকে একেবারে ঢাবির ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমরা এই ব্যাচে বেসিকটা ক্লিয়ার করে ধরে ধরে পরীক্ষা নিয়ে রিভিশন দিয়ে একজন স্টুডেন্টকে ঢাবিয়ান করে থাকি। এবং গত বছরও আমাদের ব্যাচ থেকে টপ 10 স্টুডেন্ট ছিল। সো আমি চাই এবছর তুমি ভালো রেজাল্ট করো। আমাদের ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে ফেসবুক পেজে SMS করো, আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনটা চেক করো। আমার বিশ্বাস যে গতিতে তুমি শুরু করছো, যে স্বপ্ন তুমি দেখছো, সেভাবে লেগে থাকলে, চেষ্টা করলে আর অল্প কিছুদিন পরে তুমিও থাকবে আমার এই ঢাবির ক্যাম্পাসে এবং তোমার সাথে তখন গল্প হবে, আড্ডা হবে। তখন তোমার সাথে তোমার চান্স পাওয়ার গল্পটা শোনাবো সমগ্র বাংলাদেশকে।